বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে দুটি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছেন। এই সময় শ্রমিকদের সাথে এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। ওই দুই কারখানার আশপাশে প্রায় ৮-১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এবং ডরিন গার্মেন্টসের শ্রমিকরা তাদের কারখানা খুলে দেওয়ার দাবিতে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন চলাচলকারী যাত্রীরা। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময় পরিশোধ করতে পারছে না। এছাড়া কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি চালু করার কথা থাকলেও তা হয়নি। কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। এর আগেও দুদিন তারা ওই সড়ক অবরোধ করে রাখেন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, যেহেতু সকাল ৯টা থেকে অবরোধ শুরু হয়েছে, এই মুহূর্তে সড়কের কি অবস্থা দেখছেন এবং শ্রমিকরা তাদের দাবি নিয়ে আসলে কি বলছেন? মালিক পক্ষের কারোর সাথে কি কথা বলতে পেরেছেন কিনা? অবরোধ করেছে আজকে সকাল থেকে শুরু নয়, তারা গতকাল সারাদিন ছিল রাত 12টা পর্যন্ত। এর আগের দিনও রাত পর্যন্ত তারা অবরোধ করেছিল। অর্থাৎ 3 দিন ধরেই এই যে সড়কটি রয়েছে চন্দ্রা নদীনগর মহাসড়ক, এই সড়ক তারা অবরোধ করে রেখেছে। দেখছেন মূলত তারা অবরোধ করেছে যে বেক্সিমকো কোম্পানির যে শ্রমিকরা রয়েছেন পোশাক কারখানা, তারা 3 মাসের টাকা পাওনা রয়েছেন। তারপরে 3 মাসের টাকা পরিশোধ না করে তারা সড়কে নেমেছে। তো মালিক পক্ষ এর আগেই তাদেরকে তারিখ নির্ধারণ করে দিয়েছে যে 20 তারিখে তারা টাকা পরিশোধ করবে। গত বছর বকেয়া বেতন শ্রমিকরা কিছু মানতে নারাজ, তারা 20 তারিখে নিতে রাজি নয়, তারা আজ 1 তারিখে নিতে রাজি। এইভাবেই তারা 3 দিন ধরে আন্দোলন করছে। যদিও কালকের পর দিনই 20 তারিখ, তারপরে তারা আজকে মহাসড়ক অবরোধ করেছে। আর তাদের আমি পাশাপাশি বলেছিলাম যে আরেকটি কারখানা আজকে ডরিন কারখানা দুপুরে ডরিন কারখানার সকালবেলায় দেখে যে তাদের কারখানা জন্য বন্ধ দিচ্ছে, সেজন্য তারাও ক্ষুব্ধ হয়ে মহাসড়কে নেমেছে। দুটি কারখানার শ্রমিক যখন নেমে আছে একসঙ্গে এলাকাবাসী এবং বাড়ি তাদের কি করতে সমস্যা হয়। তারপরে ওই আমাদের কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়, একটা গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সব মিলে এখনো পর্যন্ত এই পরিস্থিতি এরকম স্বাভাবিক হয়নি। চন্দ্রা নবীনগর সড়ক আপনি জানেন, এই মহাসড়ক দিয়েই উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ উত্তরবঙ্গ বলতে রাজশাহী, দিনাজপুর সহ যমুনা সেতু হয়ে যে অন্যান্য জেলাগুলির সাথে গাবতলী স্ট্যান্ডের চলাচল, সেটা কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে। বিকল্প পথ দিয়ে অন্যান্য সড়ক দিয়ে পথ দিয়ে চলাচল করছে গত 3 দিন ধরে। আজও সেই অবস্থা। এখন এই যে চন্দ্রা কালিয়াপুর মহাসড়ক সেটা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এখন সমস্যা বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা চালিয়েছেন। গত 2 দিন ধরে চেষ্টা চালিয়েছেন শ্রমিকদের বুঝিয়ে সুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য। আপনি জানেন যে এই যে কারখানার মালিক বেক্সিমকোর সালমান এস রহমান, সাবেক যে সরকারি উপদেষ্টা ছিলেন, সেই সালমান এস রহমান কারাগারে আছেন এবং তাদের নানা প্রশাসনিক জটিলতায় তারা সময় মতো এই মাত্র বেতন দিতে পারেন। কিন্তু তারা নির্ধারণ করেছিল যে 20 তারিখ দিবে, কিন্তু 20 তারিখে তারা কোনোভাবেই মানতে রাজি না। আরো 3-4 দিন আগে থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে আন্দোলন করছে। তাদের আইনশৃঙ্খলা বাহিনী যদিও কঠোর অবস্থানে যাচ্ছে না, তবুও তারা বুঝে সুঝিয়ে ইকবাল সরকার, আমরা আপনার কথা বুঝতে পারছি যে সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা এবং সেখানে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন নানা রকম বিক্ষোভের কারণে একটি সংকট তৈরি হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে দর্শকদের গাজীপুরের সবশেষ পরিস্থিতি জানিয়ে দেব।